2023 রিজিওনালের একটা প্রশ্ন, যেখানে আপনাকে বলেছে কি ABC এমন তিনটি বিন্দু যেন AC সমান 4045, CB সমান 2023, BA সমান 2000, তবে ABC দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন দেখো, তুমি চিন্তা করো, ত্রিভুজের কিন্তু আমাদের একটা নিয়ম ছিল যে ত্রিভুজের দুইটি বাহুর যোগফল অবশ্যই কি হতে হবে, তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর। বড় হতে হবে। The sum of two sides of a triangle must be greater than the third side. আমরা এটা ক্লাস 6 এ পড়েছি, ক্লাস 7 এও আছে, ক্লাস 8 এও আছে, এটার থিওরেম আছে, উপপাদ্য আছে, প্রমাণও আছে। তো এখন তুমি এখানে দেখো তো, এখানে এই যে দুইটা সিবি এবং বিএ, এই দুইটা বাহু 2023 আর 2022, এই দুইটাকে যোগ করলে কত আসে? দুইটাকে যোগ করলে 4045 আসে। মানে এই দুইটা বাহুর যোগফল এটা সমান। তাহলে দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে আসলে সেটা দিয়ে কোনো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। তখন হয়ে যাবে এরকম, এটা হচ্ছে 4045, এখান থেকে এটা আসবে, এটা আসবে হচ্ছে তোমার কি, এখান থেকে এ পর্যন্ত আসবে 2023, আর এদিক থেকে আসবে কত, 2022। দুইটা এসে এই জায়গাতে মিলিত হবে, এখানে কোনো আবদ্ধ ক্ষেত্রফল হবে না। তুমি যদি এটাকে একটু বাঁকা করে নাও, তাহলে এখানে আসবে 2022 আর এখানে আসবে 2023, এখানে আসবে এরা কখনো মিলিত হতে পারবে না, এরা কখনো মিলিত হতে পারবে না। তাহলে মিলিত হতে না পারলে কি এখানে একটা আবদ্ধ ক্ষেত্র আসবে? তোমাকে তো বলেছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। যেহেতু কোনো আবদ্ধ ক্ষেত্রফল আঁকা সম্ভব না, তাই এখানে আসলে কোনো ত্রিভুজই আঁকা সম্ভব না। সুতরাং এটার ক্ষেত্রফল কি আসবে? এটার ক্ষেত্রফল আসবে 0, এটার ক্ষেত্রফল আসবে 0। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আমি।